তো হে গাইজ, দিস ইজ মিঠুন মালাকার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স অ্যান্ড অ্যাসল্ট এগেনস্ট ওমেন রিলেটেড। তো নতুন ক্রিমিনাল ল বা ভারতীয় ন্যায় সংহিতায় যে চেঞ্জেস এসছে এই রিলেটেড প্রভিশনগুলো বা ধারাগুলোতে, তো সেগুলো নিয়েই আজকে বলবো। তো যেমন ধরুন, শ্লীলতাহানি, ভয়েরিজম বা স্টকিং বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই রিলেটেড কেস কিন্তু আমাদের সোসাইটিতে প্রচুর পরিমাণের ঘটছে এবং কোর্টে কিন্তু এই রিলেটেড কেস প্রচুর পরিমাণে দেখা যায়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। সো লেটস গেট ইট স্টার্টেড। তো প্রথমেই আসি সেকশন 75 অফ বিএনএস, যার করসপন্ডিং সেকশন হচ্ছে সেকশন 354A অফ আইপিসি। তো বিএনএসের সেকশন 75 ডিল করছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে। তো যদি কোনো ম্যান কোনো ওম্যানকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে, যেটা সেকশন 75 সাবসেকশন 1-এর ক্লজ 1, 2 এবং 3-তে যেই অপরাধগুলোর কথা বলা আছে, সেই অপরাধগুলো যদি করে তাহলে কিন্তু তার 3 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এবং ফাইন হতে পারে, এবং ফাইন এবং কারাদণ্ড বোথই কিন্তু হতে পারে। এবার সেকশন 75 সাবসেকশন 1-এর ক্লজ 4-এ যেই অপরাধটির কথা বলা হয়েছে, মানে সেক্সুয়ালি কালার্ড রিমার্কস, এই অপরাধটা যদি করে তাহলে কিন্তু সেই অপরাধী ব্যক্তির 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা ফাইন হতে পারে বা বোথ হতে পারে। তো এইবার আসি ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ন্যায় সংহিতায় ভারতীয় ন্যায় সংহিতার কোথায় চেঞ্জ এসছে। তো আইপিসিতে কিন্তু এই অপরাধটা ছিল বেইলেবল বা জামিনযোগ্য অপরাধ, সেটা কিন্তু বিএনএসে জামিন অযোগ্য অপরাধ করেছে। এবং আইপিসিতে যদি এই রিলেটেড মামলা হতো তাহলে অপরাধীর ব্যক্তির ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু বিচার হতো। এখন কিন্তু বিএনএস অনুযায়ী সেটা বিচার হবে কোর্ট অফ সেশনে বা দায়রা আদালতে। তো এই চেঞ্জেসটা কিন্তু বিএনএসে এসছে। তো এবার আসি সেকশন 76 অফ বিএনএস, যার করসপন্ডিং সেকশন হচ্ছে আইপিসির সেকশন 354B। তো এই সেকশানে যেটা বলছে সেটা হচ্ছে অ্যাসল্ট অর ইউজ অফ ক্রিমিনাল ফোর্স টু ওমেন উইথ ইন্টেন্ট টু ডিসরব। তো এর মিনিং হচ্ছে, যদি কোনো ব্যক্তি, দ্যাট ইজ ম্যান, যদি অ্যাসল্ট বা ক্রিমিনাল ফোর্স ইউজ করে কোনো মহিলাকে ইন্টেনশনালি ডিসরব করে বা সেই মহিলাকে নেকেড করতে বাধ্য করা হয় বা এইরূপ কোনো কাজ করতে তাকে অ্যাবেট বা উৎসাহিত করা হয়, তাহলে কিন্তু সেই অভিযুক্ত ব্যক্তির কমপক্ষে শাস্তি হবে 3 বছরের, যেটা এক্সটেন্ড করতে পারে 7 বছর পর্যন্ত, মানে কারাদণ্ড তার, বা তার ফাইন হতে পারে। এইবার যে চেঞ্জেসটা এসছে সেটা হচ্ছে আইপিসিতে কিন্তু যেটা বলেছে এ ম্যান, মানে এই সেকশনটা আইপিসিতে শুধুমাত্র ছেলে বা কোনো পুরুষের ক্ষেত্রেই মানে ব্যবহার করা যেত, মানে কোনো ছেলে বা কোনো পুরুষ কিন্তু অ্যাকিউজড বা অভিযুক্ত ব্যক্তি হতো। কিন্তু যেটা বিএনএসের সেকশন 76-এর যে চেঞ্জেসটা মেজর এনেছে সেটা হচ্ছে হুয়েভার, যেটা বলছে যে কোনো ব্যক্তিই কিন্তু এখন অভিযুক্ত ব্যক্তি বা অ্যাকিউজড হতে পারে, সে ছেলে হোক বা মহিলা, যে কেউ হতে পারে। সেকেন্ড যে চেঞ্জেসটা এনেছে সেটা হচ্ছে এই কেসের যদি এই কেসের আসামিদের কিন্তু বিচার হতো ম্যাজিস্ট্রেট কোর্টে, সেটা কিন্তু এখন থেকে তাদের বিচার হবে সেশনস কোর্ট বা দায়রা আদালতে। তো এই দুটো চেঞ্জেস কিন্তু এই সেকশানে আনা হয়েছে, যেটা খুবই বড় চেঞ্জ। তো এবার আসি সেকশন 77 অফ বিএনএস, যার করসপন্ডিং সেকশন হচ্ছে সেকশন 354C অফ আইপিসি, যেটা হচ্ছে ভয়েরিজম নিয়ে ডিল করছে। তো ভয়েরিজম কি? তো যদি কোনো মহিলা কোনো প্রাইভেট অ্যাক্ট করে এমন এক জায়গায় বসে, যেটা সে আশানুরূপ যে ওই জায়গায় কোনো মানুষ বা কোনো ম্যান তাকে অবজার্ভ করছে না, তো সেটা কোথায় হতে পারে? সেটা যদি আমি উদাহরণস্বরূপ বলি, সেটা তার
পার্সোনাল রুম বা বেডরুম হতে পারে, বা তার ওয়াশরুম হতে পারে, ইত্যাদি জায়গায় হতে পারে। সেখানে সেই প্রাইভেট অ্যাক্ট করাকালীন যদি কোনো ম্যান বা কোনো পারপিট্রেটর তাকে তার ছবি তোলে বা তার ভিডিও করে, বা তার সেই ফটো বা ভিডিওগুলো যদি অন্য কোনো থার্ড পারসন বা অন্য মানুষদের কাছে যদি সার্কুলেট বা ভাইরাল করে দেয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির ন্যূনতম শাস্তি হবে প্রথমবার এই অপরাধ করার জন্য 1 বছর, যেটা 3 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, এবং ফাইন হবে। এবং সেম অফেন্স বা এই একই অপরাধ যদি সাবসিকুয়েন্টলি বা দ্বিতীয়বার করে, তাহলে কিন্তু তার ন্যূনতম শাস্তি হবে 3 বছরের কারাদণ্ড, যেটা 7 বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। তো এইবার যে চেঞ্জেসটা বিএনএসে এনেছে সেটা হচ্ছে এখানে হুএভার ইউজ করা হয়েছে, যেটা আইপিসিতে ছিল শুধুমাত্র ম্যান, মানে এই কেসের আসামি শুধুমাত্র আগে কোনো পুরুষ বা কোনো ছেলেরাই হতে পারত। কিন্তু এই বিএনএস অনুযায়ী কিন্তু এখন হুএভার, যে কোনো কেউ কিন্তু এই কেসের আসামি হতে পারে বা অ্যাকিউজড পারসন, সে ছেলে হোক বা মহিলা হোক। তো এটা কিন্তু খুব বড় একটা মেজর চেঞ্জেস। আর সেকেন্ড যে চেঞ্জেসটা এনেছে সেটা হচ্ছে এই মামলাটা অপরাধীদের বিচার হতো ম্যাজিস্ট্রেট কোর্টে, সেটা কিন্তু এখন সেশনস কোর্টে বা দায়রা আদালতে তাদের বিচার বা ট্রায়াল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।